সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা সিসিএফের আন্ডারে যারা পড়াশোনা করছো সেমিস্টার 5-এ তোমরা এমডিসি কোর্সে পড়ছো, যারা তোমাদের বাংলা রয়েছে, তোমাদের বাংলাতে দুটো পেপার সিসি 6 এবং 7। তোমাদের এই সিসি 6 পেপারে মডিউল 1-এ সজারুর কাঁটা নামক একটি উপন্যাস রয়েছে। এই উপন্যাস থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যাদের সেমিস্টার 1-এ 1 নম্বর পেপার বাংলা ছিল, তাদের সেমিস্টার 5-এ গিয়ে বাংলায় দুটো পেপার পড়তে হবে, একটা সিসি 6 এবং 7। এবং যাদের সেমিস্টার 1-এ 2 নম্বর পেপার বাংলা ছিল, তাদের শুধুমাত্র একটি পেপার পড়তে হবে সিসি 6। এই সিসি 6 পেপারে তোমাদের সজারুর কাঁটা এবং বাংলা কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনী এবং সব ভুতুড়ে, এই তিনটে মোট মডিউল রয়েছে। এর মধ্যে প্রথম মডিউল থেকে আমি ইতিমধ্যে তোমাদের সজারুর কাঁটা উপন্যাস থেকে উপক্রম অংশ সংযোজনের গুরুত্ব, নামকরণ তোমাদের ইতিমধ্যে দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়েছি ব্যোমকেশ বক্সী চরিত্র। আজকে তোমাদেরকে দিচ্ছি দেবাশিস চরিত্র। এরপরে তোমাদের এখান থেকে দীপা চরিত্র আপলোড করা হবে। এছাড়া দেবাশিস ও দীপার প্রেম কাহিনী এবং বিবাহ পরিণতি এবং তার সাথে রহস্য কাহিনী হিসাবে সজারুর কাঁটা উপন্যাসটি কতখানি সার্থক এবং গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাঁটা উপন্যাসটি কতখানি সার্থক, এখান থেকে এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের প্রতিটি প্রশ্ন এক এক করে চ্যানেলে আপলোড করা হবে। ইতিমধ্যে তোমাদের বললাম 3টে প্রশ্ন আপলোড করা হয়ে গেছে। আজকে তোমাদেরকে দেবাশিস চরিত্রটা আপলোড করে দেওয়া হচ্ছে। তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে তোমরা তোমাদের এই সেমিস্টার এবং তার পাশাপাশি আগামী সেমিস্টারেও ঠিক একই রকমভাবে তোমরা প্রশ্ন উত্তর, সাজেশান, বিভিন্ন পেপারের বাংলা, হিস্ট্রি, এডুকেশন, পল সায়েন্স, দর্শন, বিভিন্ন পেপারের সাজেশান এবং নোটস সবই চ্যানেল থেকে তোমরা পেতে পারবে। এবং তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আর তোমাদের যে যে পেপারের সাজেশান বা অ্যান্সারের প্রয়োজন হবে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেগুলো আপলোড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।